হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি আমার সমস্ত বন্ধুরা খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি। তো আজকে আবার আমরা যাচ্ছি মাতৃর সঙ্গে। তো ছেলে রাস্তা দিয়ে প্রচুর হাওয়া দিচ্ছে আর ওর চোখে ধুলো যাচ্ছে, আর রোদ সানগ্লাসটা নেবো সেটাও ভুলে গেছি। রাস্তায় প্রচুর রোদের তাপ, তাকানোই যাচ্ছে না। তো বন্ধুরা দেখো গুরুদেবকে কত সুন্দর সাজিয়েছে। তো তোমাদের আগের দিন ভিডিওতে তো একটুখানি দেখিয়েছিলাম, তখন তো পুরো কমপ্লিট হয়েছিল না। এখন এতটা সুন্দর লাগছে যে চোখ ফেরানো যাচ্ছে না, দারুণ লাগছে জানো তো। আর আমাদের আসতে একটু লেট হয়ে গেছে, কারণ 11টা থেকে অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল, কিন্তু আমরা 11টার পরে বেরোই। তো ঠিকঠাক টাইমে এলে হয়তো বসে থাকতে হতো, কিন্তু এদিকে কাজকর্মগুলো টুকটাক করা যেত, তাই না? আর এখানে এখন অনেক গুরুবোনরা এসছে, তো অনেক দূর দূর থেকে এসছে। কী বলতো, যেখানেই সঙ্গ হয় যেখানে শাখা সঙ্গ আছে সেখানেই নেমন্তন্ন করা হয়েছিল। তো অনেক দূর দূর থেকে এসছে, কোথায় খড়দা, ব্যারাকপুর, আরও অনেক পাটুলিয়া, অনেক জায়গা। তো গুরুদেবকে ভালোবাসা মন থেকে এতটাই ভালোবাসি যে অত দূর থেকেও সব সঙ্গ করতে আসে, তাই না? আর আমরা বাড়ির পাশে থেকেও এত লেট করে এসেছি। তো সবাই কত সকালে বেরিয়েছে, তো সবার সাথে কথা বলছিলাম, খুব ভালো লাগছিল। এরা সব নিজের বলতে গেলে খুব ভালো লাগে জানো তো, খুব আনন্দ হয় বেশ সঙ্গে গেলে। সবার সাথে দেখা পড়েছে, আবার সবাই যখন চলে যায় সব জড়িয়ে ধরে আবার কান্না করে। তো গুরু বোনরা এতটাই আপন, এতটাই ভালোবাসার একটা জিনিস, কি আর বলবো তোমাদেরকে বলো। যেতে যেতে এতটাই একটা ভালো লাগা শুরু হয়ে গেছে, এতটা ভালোবাসা তো বলে বোঝানোর মতন না। তো দেখলেই বুঝতে পারছো প্রচুর ভিড় হয়েছে। তো আমি তো গিয়ে অনেকক্ষণ পরে ভিডিও করেছি, কারণ গিয়ে ওদিকে সিঁদুর পরানো, তিলক পরানো সেগুলো টুকটাক করছিলাম, কারণ একজন আসছে, ধরো সবাই তো আর এক টাইমে আসেনি, তো দেখে দেখে পড়াতে হচ্ছিলো। তো আমরা দুজনে প্রথমে গেছিলাম, মা তো অনেকটা লেটে গেছিলো। তো প্রার্থনা হয়ে যাওয়ার পরে মা গেছিলো। আর কি বলতো, আজকে ছোট্ট একটা ভিডিও দিলাম, কেউ স্কিপ করো না প্লিজ, পুরো ভিডিওটা দেখো। যে কী বলতো, সকালে উঠে তো যাই, তারপরে ধরো আস্তে আস্তে হিসেবে বিকেল হয়ে যায়, তারপরে এসে আর ভিডিও করা যায় না, আর শরীরেও পারে না, আর ভালো লাগে না। রোদের মধ্যে গিয়ে মাথা টাথাও যন্ত্রণা করে। এর জন্য এই কদিন এরকমই, যেখানে একটুখানি ভিডিও করছি সেইটুকু এডিট করে ছাড়ছি। এসে যে এডিট করছি সেটাও কিন্তু ভালো লাগছে না দেখো। তো এখানে এসে সত্যিই মনটা ভালো হয়ে যায়, কিন্তু শরীরে ভালো না লাগলেও এসে পরে না আবার যেতে ইচ্ছা করে। কিন্তু আমার ছেলেটার জন্য আমাকে বাড়ি আসতে হয়, কারণ ওকে ধরো এসে পড়াতে আসে বিকালবেলায়, তো সেই টাইমের আগে আমাকে বাড়ি ঢুকতে হবে এর জন্য। তো বেশ ভালো লাগে, মনে হচ্ছিলো আবার সন্ধ্যাবেলা যাই, কিন্তু খুব কষ্ট হয়ে গেছিলো, ওকে পড়াতে এসতে বেলা যেতে পারলাম না। তো ফাইনালি তারপরে চলে এসে খাওয়ার জায়গায়, তো এখন এসে 3:30 বেজেই গেছে। তো এখন তো প্রচুর ভিড়, আমরা দাঁড়িয়ে আছি। আর কি বলতো, জায়গাটা ছোট হয়ে গেছে তো এর জন্য, আর এখানে প্রচুর রোদের তাপ। তো ওদিকে কিন্তু অনুষ্ঠান চলছে, তার মাঝেই সবাই এসে খেয়ে যাচ্ছে, কারণ অনেকে অনেক দূর থেকে এসছে, তারপরে আবার বাড়ি ফিরবে সবাই, তাই না? আমরা তো কাছে, তো আমরা অনেক লেট করেই গেছিলাম খেতে, 3টের পরে গেছিলাম। তো এই দেখো জায়গা পেয়ে গেছি, বসে পড়েছি, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপরে জায়গা পেলাম। তো এই দেখো সব গুরু ভাইরা পরিবেশন করছে, সব গুরু ভাইরা রান্না করছে। রান্না যা হয়েছিল না তোমাদের কি বলবো, নিরামিষ এঁচোড়টা দারুণ হয়েছিল, শুক্তোটাও ভালো, ডালটাও ভালো, দারুণ রান্না হয়েছিল, দারুণ। আর অল্প খেলেই নাকি সুন্দর পেট ভরে যায়। তো এদিকে মোটামুটি অনুষ্ঠান কমপ্লিট হয়ে গেছে না, এরপরেও সন্ধ্যাবেলা অনুষ্ঠান আছে। এখন গুরু পুজোটা হয়ে গেছে, তারপরে এখানে সব পরিষ্কার করছে, এদিকে প্রসাদ দিচ্ছে। এরপরে ধরো অনেক অনুষ্ঠান হবে, এরপর ধরো ভক্ত কথা হবে, তারপরে তোমার হলো যে সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি হবে। আমি অতক্ষণে থাকিনি, তাই আমাদের বাড়ি আসতে আসতে 5:45 বেজে গেছে। যাই হোক, আজকের মতন এইটুকুই। দেখো অনেকেই চলে গেছে, তো সবাইকে টাটা, সবাই ভালো থেকো।